বুঝতে হবে কিন্তু যে এটা আমরা কি করি, রুটি রুটি তৈরি করি না, একেবারে ইজি হয়ে যাবে। আমার মনে হয় বুঝতে পারছো। তারা মাছ ধরতো। আচ্ছা, ফিলিংসটা একটু বোঝার চেষ্টা করো তো। এই যে দেখো, অতীতকালে নিয়মিত করতাম, কোনো কাজ অতীতকালে নিয়মিত করতাম, এভাবে বোঝালে আমরা কি ব্যবহার করবো? ইউজ টু। কোনো কাজ অতীতকালে নিয়মিত করতাম, সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ইউজ টু। জাস্ট এটা একটু মনে রাখতে হবে, হার্ড ডিস্কে রাখতে হবে। এই যে দেখো, সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট, মানে অতীতকালে নিয়মিত করতাম, সেক্ষেত্রে আমাদেরকে এই নিয়মটা ব্যবহার করতে হবে। আর কিছু তোমাদেরকে মনে রাখতে হবে না, আসলে এটা মনে রাখলেই এনাফ। আচ্ছা, ওই যে বলছি তারা মাছ ধরতো, দেখো অতীতকালে কিন্তু নিয়মিতই করতো কাজটা। কি আমরা বলি না, আমরা ছোটবেলায় ফুটবল খেলতাম, আমরা ছোটবেলায় মাছ ধরতাম, আমার বাবা অফিসে যেত। তার মানে কি নিয়মিত করা, অতীতকালে নিয়মিত করা। কি বোঝনি? ঢোকে না মাথায়? অতীতকালে নিয়মিত করা বোঝালেই ইউজ টু ব্যবহার করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1 প্লাস অবজেক্ট। তারা মাছ ধরতো, তাহলে কি হবে? দে ইউজ টু ক্যাচ ফিশ। দে ইউজ টু ক্যাচ ফিশ। এই যে বলি না যে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবা, সেটা কিভাবে? আচ্ছা ধরো, যদি এভাবে বলি, আমি ফুটবল খেলতাম, আমার মা খাবার রান্না করতো, তারা স্কুলে যেত, আমার বাবা অফিসে যেত, আমি ঢাকায় যেতাম, তারা এখানে আসতো। দেখো, এই যে এভাবে হাজার হাজার বাক্য তৈরি করা সম্ভব। একটু প্র্যাকটিস করো, নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। আর এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। এতে তোমাদের নেকি হবে, সোয়াব হবে। আল্লাহ হাফেজ।